يا بني آدم خذوا زينتكم عند كل مسجد وكلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, বনি আদম, মসজিদে যখন যাবে তোমরা সুন্দর সুন্দর পোশাক, পরিচ্ছন্ন পোশাক পরিধান করে মসজিদে যাবা। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ বলেন, ওয়াকুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং শরাব করো, পান করো। ওয়ালা তুসরিফু, তোমরা অপচয় করো না, ইসরাফ করো না। খাবে, পান করবে, কিন্তু নষ্ট করবে না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ অপচয়কারীদেরকে, অপব্যয়কারীদেরকে, নষ্টকারীদেরকে, ইসরাফকারীদেরকে, তসরুফকারীদেরকে আল্লাহ পছন্দ করে না। মানব জাতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এমন একটা গাইড বুক দিয়েছেন, যে গাইড বুকে আমাদের জীবনের প্রতিটা কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আমাদের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দেহ দান করেছে, জিসিম দিয়েছে, এই স্বাস্থ্যটাকে ইসলামিক লাইফস্টাইলের মাধ্যমে কিভাবে সুন্দর রাখা যায়, ভালো রাখা যায়, সুস্থ রাখা যায়, তাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে একজন মানব জাতির জন্য একজন মডেল, শুধু আল্লাহ বলে শেষ করে দেয় নাই, শুধু কোরআনে বলে দায় সেরে যান নাই। আল্লাহ আবার ওই মানুষটা, প্রত্যেকটা মানুষ ইসলামিকভাবে তার লাইফ স্টাইলটা কিভাবে সাজাবে, পরিচালনা করবে, নিজের শরীরটাকে কিভাবে নিয়ন্ত্রণ করবে, সুন্দর রাখবে, ভালো রাখবে, এজন্য আমাদেরকে এমন একজন রসুল দিয়েছেন, ওনাকে এমন সুন্দর একটা মডেল হিসেবে আমাদের জন্য পাঠালেন। পুঙ্খানুপুঙ্খ রূপে কিভাবে আমরা তা মেনে চলবো, দিক নির্দেশনা আল্লাহ রসুলের মাধ্যমে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কাজেই এই অল্প সময়ে কোরআন এবং হাদিসের আলোকে, রসুলের আদর্শের আলোকে, ইসলামী সাহিত্য নীতি ও অসুস্থদের প্রতি দায়িত্ব, কোরআন হাদিসের আলোকে এই বিষয়ক কিছু কথা আপনাদেরকে বলার এবং আমাদের সবাইকে এই কথাগুলো অন্তরে লালন করে বাস্তব জীবনে প্রতিফলন ঘটাবার তৌফিক আল্লাহ দান করুন বলি আমিন। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমে, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ ওয়া কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, বনি আদম, মসজিদে যখন যাবে তোমরা সুন্দর সুন্দর পোশাক, পরিচ্ছন্ন পোশাক পরিধান করে মসজিদে যাবা। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ বলেন, ওয়াকুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং শরাব করো, পান করো। ওয়ালা তুসরিফু, তোমরা অপচয় করো না, ইসরাফ করো না। খাবে, পান করবে, কিন্তু নষ্ট করবে না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ অপচয়কারীদেরকে, অপব্যয়কারীদেরকে, নষ্টকারীদেরকে, ইসরাফকারীদেরকে, তসরুফকারীদেরকে আল্লাহ পছন্দ করে না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই আয়াতে আল্লাহ কয়েকটি কথা বললেন। প্রথম কথা, আমরা মসজিদে আসব,
সুন্দর সুন্দর পোশাকগুলো পরিধান করে আসব। সুন্দর পোশাক পরিধান করে আসলে কি হবে, আপনি যখন সুন্দর ভালো ভালো পোশাকগুলো পরবেন, পরিচ্ছন্ন পোশাক পরবেন, আপনার মন ভালো থাকবে। আপনার মন ভালো থাকলে আপনার শরীর ভালো থাকবে। যাদের মন ভালো নাই, অন্তর ভালো নাই, ভেতরে মরা, তাদের বাহিরেও মরা। কাজেই আল্লাহ আমাদেরকে মসজিদে আসার মাধ্যমে, মসজিদে যাওয়ার মাধ্যমে, মসজিদে ভালো পোশাক, পরিচ্ছন্ন পোশাক পরিধানের মাধ্যমে আল্লাহ আমাদের শিক্ষা দিচ্ছেন আমাদের স্বাস্থ্যটাকে ভালো রাখার জন্য। যদি আমরা ভালো পোশাক পরি, পরিচ্ছন্ন পোশাক পরি, সুন্দর পোশাক পরি, মন ভালো থাকবে, খিটখিটে মেজাজ থাকবে না, মনটা ফুরফুরে হবে, একদম পরিচ্ছন্ন হবে। মনের দিক থেকে যে মানুষ ভালো, শারীরিক দিক থেকে ওই মানুষটা ভালো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ এটাও বলে দিচ্ছেন, তোমরা খাও, আমি তোমাদেরকে নিয়ামত দান করেছি। তোমাদেরকে আমি নিয়ামত দান করেছি। ডানে তাকাও, বামে তাকাও, সামনে তাকাও, পেছনে তাকাও, নিচে তাকাও, উপরের দিকে তাকাও, সব নিয়ামত। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই নিয়ামতগুলো তোমরা খাও, পান করো, কিন্তু নষ্ট করো না। কেননা আল্লাহ নষ্টকারীদেরকে পছন্দ করে না। তো আমরা এই আয়াত থেকে কি শিক্ষা পেলাম? কোরআনের আয়াত তরজমা করে দিলাম হলো না, এখান থেকে শিক্ষাটা বের করে দিতে হবে। এই আয়াতের প্রথম কথা হচ্ছে, আমরা সুন্দর পোশাক পরে মসজিদে আসব। কেন আসব? আমরা আল্লাহর ঘরে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে আসছি। সুবহানাল্লাহ বলে। কোন মানুষ যখন একটা মেম্বারের বাড়িতে বেড়াতে যায়, কাজে যায়, অথবা একজন চেয়ারম্যানের বাড়িতে যায়, অথবা আত্মীয় স্বজনের বাড়িতে যায়, তার পোশাকের রং ডং দেখে কে? তো পৃথিবীর সব বাদশাহ যিনি, তার দরবারে হাজিরা দিতে আসছি, ছেঁড়া পাটা নষ্ট, দেখতে ভালো লাগে না, এমন কাপড় নিয়ে আমরা মসজিদে আসি। আবার আমরা মেহমান হইয়া আত্মীয়র বাড়িতে, এরপরে হচ্ছে মেম্বার চেয়ারম্যানের বাড়িতে, এমপি মন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে গেলে আমাদের কাপড় চোপড়ের ঢং আর কে দেখে? আপনার ঘরে যদি সবচেয়ে ভালো একটা পোশাক থাকে, সেটা পরে আপনি মসজিদে আসবেন। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন বলি আমি। না থাকলে যেটা ভালো আছে সেটা পরে আসবেন, যেটা পরিচ্ছন্ন আছে সেটা পরে আসবেন। এরপরে শিক্ষা হচ্ছে, আমাদেরকে খাইতে বলছে, পান করতে বলছে, আল্লাহর নিয়ামত আমাদেরকে। আমরা সাগরের দিকে, সাগরে যখন নামি, সাগরে আল্লাহ আমাদের জন্য নিয়ামত রেখেছেন। পাহাড়ে ঢুকলে পাহাড়ে নিয়ামত, ঘরের আঙিনায় কিছু একটা রোপণ করলে সেখানে আল্লাহ নিয়ামত। সুবহানাল্লাহ বলে। এই কক্সবাজারে একদম পিওর পানির জন্য খল বসানোর জন্য, দমকল কিংবা টিউবওয়েল বসানোর জন্য মিস্ত্রি পর্যন্ত লাগে না। আপনি যদি দুই একটা পাইপ এনে, টিউবওয়েলের পাইপ এনে এমনি নিচের দিকে এরকম করে ইট দিয়া কিংবা ভারী একটা হাতুড়ি দিয়া যদি এমনি আপনি পাইপগুলো ঢোকাতে পারেন, সেখান থেকে পানি উঠে। সুবহানাল্লাহ। মানুষ সিবে ধরে টিউবওয়েল বসায় ফেলে, এখানে দুই তিনটা পাইপ ঢোকাইতে পারলেই পানি। সুবহানাল্লাহ বলেন। কিছু কিছু জায়গায় দেখলাম এখানে বাগান করে, অনেকেই ক্ষেত কামার করে, সেখানে জাস্ট একটু খনন করে একটা গর্ত করছে, সেখানে পরিচ্ছন্ন পানি চলে আসছে। সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত। যেদিকে যাই সেদিকে আল্লাহ নিয়ামত রাজি রেখেছেন। আমরা এই নিয়ামতগুলো পেয়ে নষ্ট করব না, ধ্বংস করব না, তসরুফ করব না। আমরা খাবো, পান করব, আর আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করব। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। খাবেন, যদি খেতে না পারেন নষ্ট করবেন না, পাশের বাড়িতে দিয়ে দেবেন। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। পাশের বাড়ির মানুষেরা খেয়ে আপনার জন্য দোয়া করবে, আর আপনি ভালো থাকবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের অন্য আয়াতে বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন।
وكان الشيطان لربه كفورا জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোরআনুল কারীমে, নিশ্চয় অপব্যয়কারী হচ্ছে শয়তানের ভাই। নাউজুবিল্লাহ বলেন। যারা অপব্যয় করে, অপব্যয়, টাকা পয়সা আছে ভালো কাজে ব্যবহার করে না, ধন সম্পদ আছে ভালো কাজে ব্যবহার করে না, নাচ গানে ব্যবহার করে, অনইসলামিক কাজে ব্যবহার করে, যেমন তেমন খরচ করে ফেলে। যেখানে যা খরচ করা দরকার, যেখানে যা ব্যয় করা দরকার, তার চাইতেও ডাবল ব্যয় করে। আপনি যদি একদম আপনার আছে ধন সম্পদ, ব্যয় না করেন, যেখানে যা ব্যয় করা দরকার তা না করেন, তাহলে কৃপণ। খেয়াল করেন। আবার আপনার আছে বলে আপনি প্রয়োজনের তুলনায় বেশি খরচ করবেন, এটা আবার অপব্যয়। তাহলে কৃপণ এটাও যেমন আল্লাহর অপছন্দনীয়। কৃপণ লোক যেমন জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। আবার অপব্যয়কারী এরা শয়তানের ভাই। শয়তানের ভাই কখনো জান্নাতে যেতে পারে না, এরা জাহান্নামে যাবে। কাজেই কথা একদম পরিষ্কার করে আল্লাহ বলে দিয়েছেন যে আপনি যদি, আপনাকে আল্লাহ দিয়েছেন, এটা আপনার নিজস্ব কোনো কিছু নয়। আমি বলতে কিছুই ছিলাম না, আমরা সব কিছুই আল্লাহর দান। সুবহানাল্লাহ বলেন। সব কিছুই আল্লাহর দান, এখানে আপনার বলতে কিছুই নাই। এজন্য আল্লাহ কোরআনুল কারীমে শুরুতে, একদম সূরা বাকারা শুরুতেই বলে দিয়েছেন, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون ومما رزقناهم ينفقون। আমি তোমাদেরকে যা দান করেছি, যা দিয়েছি, তা থেকে তোমরা ব্যয় করো। রিজিক যা আল্লাহ দিয়েছেন তা থেকে। তাহলে যে রিজিকগুলো আমরা খাই, আমরা যা অর্জন করি, আমরা যা ইনকাম করি, আমরা যা রোজগার করি, এগুলো আমাদের ছিল না, এগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। তো আল্লাহর দেওয়া জিনিস আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে আমাদেরকে ব্যয় করতে হবে। আল্লাহ যেভাবে বলেছে সেভাবে ব্যয় না হলেই অপব্যয়। অপব্যয় হলে শয়তানের ভাই, আর শয়তানের ভাই জান্নাতি নয়, জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। এরপরে আল্লাহ আমাদেরকে সব কিছু দিলেন, এখন আমাদের করণীয় হচ্ছে আল্লাহর জিকির করা। প্রশান্তময় জিকিরের মাধ্যমে আল্লাহর প্রশান্তময় আত্মা তৈরি করা। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই অন্তরটাকে আমাদের বানাতে হবে জিকিরের মাধ্যমে। জিকিরের মাধ্যমে যদি প্রশান্তময় আত্মা আমরা তৈরি করতে পারি, ভেতরের আত্মাটা যখন আপনার পরিশুদ্ধ হয়ে যাবে, আপনার বাহিরে যেমনই হোক না কেন আপনি সুস্থ থাকবেন, আল্লাহ আপনাকে ভালো রাখবে। জোরে বলেন আল্লাহু আকবার। ইসলামী স্বাস্থ্য নীতির কথা আমি কেন বলছি জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা ঈমানদারদের জন্য মডেল। উনি নিজেই বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো পৃথিবীতে কোনো মানব আদম আলাইহিস সালাম থেকে এ পর্যন্ত আসে নাই এবং কিয়ামত পর্যন্ত আসবে না। জুড়ে বলেন আল্লাহু আকবার। এত সুঠাম দেখি, এত সুন্দর দেহের, এত সুস্থ, এত ভালো মস্তিষ্কের, এত জ্ঞানী এমন মহামানব আর পৃথিবীতে আসবে না। উনি বলছেন, আল মুমিনুল কবিয়্যু খায়রুম ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিজ যায়ীফি ওয়া ফি কুল্লি খায়র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে দুর্বল ইমানদারের চেয়ে শক্তিশালী ইমানদার প্রিয়। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমাদেরকে মনের দিক থেকে, আত্মার দিক থেকে, স্বাস্থ্যের দিক থেকে, সব দিক থেকে ইমানদার হিসেবে শক্তিশালী হওয়া দরকার। কেননা আল্লাহর রাসূল বলেন, আল্লাহর কাছে দুর্বল ইমানদারের চেয়ে, অসুস্থ, রোগাক্রান্ত দুর্বল ইমানদারের চেয়ে শক্তিশালী, মজবুত, সুঠাম দেহি
স্বাস্থ্যবান, ভালো স্বাস্থ্যের অধিকারী, শক্তিশালী ইমানদার আল্লাহর কাছে প্রিয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো তাই বলে কি অসুস্থ মানুষেরা রাগ করবেন না? আপনারা রাগ করার বিষয়েও আল্লাহ রসুল রাখে নাই। বলে যে একটা মানুষ যখন অসুস্থ হয়ে যায়, গায়ে জ্বর হয়, তখন থেকে তার গুনাহ মাফ হওয়া শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। একটা মানুষ যখন পায়ে, হাতে, শরীরের কোনো অঙ্গে কেটে যায়, ফেটে যায়, হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তখন থেকে এটা একটা তার জন্য পরীক্ষা এবং তার গুনাহ মাফ হওয়া শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। যতদিন অ্যাক্সিডেন্টের ব্যথা থাকবে, যতদিন রোগ থাকবে, এমনকি আল্লাহ রসুল বলেন কোনো মানুষ যদি পায়ে ছোট্ট একটা কাঁটা বিদ্ধ হয়, এই কাঁটার ব্যথা যতক্ষণ থাকবে ততক্ষণ আল্লাহ আপনার গুনাহ মাফ করতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আপনাকে রাগ করার, গুসা হবার সুযোগও আল্লাহর রসুল রাখে নাই। আবার আল্লাহ রসুল কেন দুর্বলের চাইতে, অসুস্থ ব্যক্তির চাইতে শক্তিশালী ইমানদারদেরকে আল্লাহর প্রিয় বলছেন? একজন ইমানদার তিনি পরিমাণ মতো খায় এবং তার শরীরটাকে সুস্থ রাখার জন্য চেষ্টা করেছে এবং মাঝে মাঝে হার্ড ওয়ার্ক করেছে এবং শরীরটাকে ভালো রাখার জন্য, মজবুত রাখার জন্য সে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়েছে। এমন মানুষগুলো ইসলামের জন্য, দ্বীনের জন্য, দেশের জন্য, জাতির জন্য, মানুষের জন্য কল্যাণ করতে পারবে। রোগাক্রান্ত, অসুস্থ, দুর্বল হয়ে মসজিদের কোনায় জিকির করে করে পড়ে থাকা ব্যক্তির চাইতেও ওই ইমানদার যে শক্তিশালী, ওই মানুষটা বেশি ইসলামের জন্য কাজ করতে পারবে। এজন্য আল্লাহ রসুল বলেন যে দুর্বল, রোগাক্রান্ত ইমানদারের চেয়ে শক্তিশালী, মজবুত দেহের অধিকারী ইমানদার আল্লাহর কাছে প্রিয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো আপনি শক্তিশালী, মজবুত দেহের অধিকারী হওয়ার জন্য আপনাকে জিম করতে হবে, বিষয়টা এমন নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনি অলসতা দূর করে যথাসময়ে আজান দেওয়ার সাথে সাথে আপনার সকল কর্মব্যস্ততাকে যদি আপনি পিছনে ফেলে আল্লাহর ঘরে হাজিরা দিতে পারেন, ইনশাআল্লাহ আপনার শরীর ইনশাআল্লাহ শক্তিশালী থাকবে। সুবহানাল্লাহ বলেন। কেননা মানুষ সুস্থ থাকার জন্য জিম করে, মানুষ সুস্থ থাকার জন্য ব্যায়াম করে। হ্যাঁ, জিম করেন, অসুবিধা নেই। আপনি জিম করতে পারবেন স্বাস্থ্যকে মজবুত রাখার জন্য, আপনার শরীরটাকে ভালো রাখার জন্য জিম করবেন। যেহেতু শক্তিশালী ইমানদার আল্লাহর কাছে প্রিয়, তো জিম করার সময় হাফ প্যান্ট পরবেন না। জিম করার সময় আপনি অশ্লীল কাপড় চোপড় পরে জিম করবেন না। তো জিম করেন, সমস্যা নাই। তবে হ্যাঁ, জিম করে মানুষ সুস্থ থাকার জন্য, সুস্থ থাকার জন্য যদি জিম করে কি জন্য? শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, শিরা উপশিরা পর্যন্ত নড়াচড়া করবে। তো নড়াচড়ায় থাকলে তার সবকিছু ঠিক থাকে, রক্ত চলাচল ঠিক থাকে, রক্ত সঞ্চার ঠিক থাকে, কিডনি ঠিক থাকে, তার খাবার দাবার ঠিকভাবে হয়, সবকিছু ঠিক থাকে। তো জিমের চাইতেও বড় জিম তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের মাধ্যমে দিয়ে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। একজন মানুষ যখন নামাজ পড়ে, নামাজের মধ্যে একটা মানুষের শরীরে প্রায় 350 মতো পার্টস আছে, অঙ্গ প্রত্যঙ্গ। 1 বছর সমান 365 দিন। মানুষের শরীরে কমপক্ষে 360-এর উপরে পার্টস রয়েছে। এই পার্টসগুলো, অঙ্গ প্রত্যঙ্গগুলো পৃথিবীর কোনো ব্যায়ামাগারের জিম করলে একই সাথে নড়াচড়া করে না। যে নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নিয়ে এসেছেন, স্বয়ং আল্লাহ রসুল যে নামাজের প্রতি এত দায়িত্ববান, এত যত্নবান ছিলেন, সেই নামাজের ভিতরে মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এমন ভাবে নড়ে, শিরা উপশিরা পর্যন্ত নড়াচড়া করে। শরীরের সবটুকুন ব্যায়াম নামাজের মধ্যে আছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ থাকার জন্য আমাদেরকে ফজরের আজানের সাথে সাথে উঠে নামাজ পড়ার তৌফিক আল্লাহ দান করুন বলি আমিন। নামাজের পরে সূরা ইয়াসিন পড়েন, কিছুক্ষণ হাঁটাহাঁটি করেন,
আমাদেরকে তো আল্লাহ তাআলা খুব সুন্দর একটা নিয়ামত দিয়েছেন, সাগর পার, হাঁটলেই ভালো লাগে। পশ্চিমা হাওয়া, মদিনার হাওয়া আপনার গায়ে লাগান ফজরের পরে, আপনি অসুস্থ হবেন না ইনশাআল্লাহ। এখন তো আমরা টাকা পয়সা পেলেই পরে, ধন সম্পদ থাকলেই পরে খায় আর ঘুমায়, ভোজন রাশি। কেমন কেমন ভাবে খাবার তৈরি করতে হয় আমাদের বাঙালির জানা আছে, মানে কিভাবে হলে ভালো ভালো খাবার তৈরি করা যায়। খাবারকেই আমরা বেশি প্রায়োরিটি দিচ্ছি, অলসতাকেই আমরা বেশি প্রায়োরিটি দিচ্ছি, ঘুমাচ্ছি, কাঁদছি আর ঘুমাচ্ছি। আজান হয়, মসজিদে যায় না, এজন্য শরীর অসুস্থ হয়ে যায়। তো আপনি দুর্বল হয়ে গেলে, অল্প সময়ে রোগাক্রান্ত হয়ে গেলে, আপনি ইমানদার ঠিক আছে, কিন্তু শক্তিশালী ইমানদারের মতো আপনি আল্লাহর কাছে প্রিয় হতে পারবেন না। কাজে আমাদেরকে শক্তিশালী, সুস্থ, স্বাস্থ্যবান ইমানদার হতে হবে। আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাসি সিহহাতু ওয়াল ফারাগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে মানুষ দুইটা বিষয়ে বেশি অবহেলিত এবং প্রতারিত হচ্ছে। একটা হচ্ছে সুস্থতা এবং আরেকটা হচ্ছে অবসর সময়। সুবহানাল্লাহ বলেন। মানুষ যখন সুস্থ থাকে তখন সে আর বুঝে না যে অসুস্থতা কি জিনিস। অসুস্থ হলে কত যে কঠিন হয় জীবন, অসুস্থ শরীর যে কত ব্যথার, কত বেদনার, অসুস্থ শরীর যে কত দুর্বিষহ জীবন যাপন করতে হয় অসুস্থ হয়ে গেলে। অসুস্থ হয়ে গেলে পৃথিবীর আর কিছুই ভালো লাগে না। আপনি অসুস্থ, রোগাক্রান্ত, একজন কঠিন রোগে আক্রান্ত হয়েছে, কিংবা ভালোভাবে গায়ে জ্বর উঠেছে এমন একটা মানুষের কাছে যান, আপনি আপনার জীবনের সবচাইতে ভালো খাবারটাও যদি তাকে দিয়ে দেন, তার ভালো লাগবে না। চিন্তা করে দেখেন, পৃথিবীটাই আর ভালো লাগে না অসুস্থ হলে। তো এই অসুস্থ হয়ে যাবার আগে আমরা যে সুস্থ থাকি, এই সুস্থতার সময়টাকে আমরা গুরুত্ব দিই না। সুস্থ থাকতে আমরা আল্লাহর কাজ করি না, সুস্থ থাকতে আমরা ভাই বোনের কবর নিই না, সুস্থ থাকতে আমরা জাতির কোনো কল্যাণে কাজ করি না, সুস্থ থাকতে আমরা সমাজের কাজে সমাজের কল্যাণে আমরা কোনো কাজ করি না। অসুস্থ হয়ে গেলে তখন আফসোস করে, হায় রে আফসোস, খুব সুন্দর একটা শরীর ছিল, খুব ভালো সুস্থ ছিলাম, চাইলে আমি কতই না কিছু করতাম মায়ের জন্য, বাবার জন্য, বোনের জন্য, ভাইয়ের জন্য, আত্মীয় স্বজনের জন্য, জাতির কল্যাণে কত কাজ করতে পারতাম, হায় রে অসুস্থ হয়ে গেলাম, এখন তো আর করার কিছু না, এখন তো পারতেছি না। আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না সেদিন। তো আফসোস করার আগে আমাদেরকে এই সুস্থতাকে একটু গুরুত্ব দিতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন বলি আমি। এরপর অবসর টাইম নিয়ে মানুষ অবহেলিত এবং প্রতারিত হচ্ছে। অবসর টাইম পাইছেন, আপনি কোরআন পড়া শুরু করে দেন। অবসর টাইম পেয়েছেন, ঘরে যদি কোনো কাজ থাকে কাজ করেন। অবসর টাইম পেয়েছেন, সন্তানদেরকে সময় দেন। অবসর টাইম পেয়েছেন, স্ত্রীকে সময় দেন। অবসর টাইম পেয়েছেন, মাকে সময় দেন। অবসর টাইম পেয়েছেন, বাবাকে সময় দেন। অবসর টাইম পেয়েছেন, ইসলামকে সময় দেন। অবসর টাইম পেয়েছেন, দ্বীনকে সময় দেন। আপনার হাত ধরেই দ্বীন প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন বলি আমি। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেন যে একজন মানুষ যদি অসুস্থ হয়ে যায়, অসুস্থ মানুষকে আমাদেরকে দেখতে যেতে হয়, কারণ এটা আমাদের দায়িত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, আমাদের প্রত্যেক জিনিসের জন্য, প্রত্যেক কিছুর জন্য আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, ইন্না লিআইনিকা আলাইকা হাক্কান। এই যে আমাদেরকে আল্লাহ চক্ষু দিয়েছেন, চক্ষু, এই চোখের হক আছে, অধিকার আছে। এই চোখের হক আপনি আদায় করতেছেন কিনা? এই চোখ দিয়ে, এত সুন্দর চোখ, এই চোখ দিয়ে তাকালে আপনি পুরো পৃথিবী দেখতেছেন, পৃথিবীর সব সৌন্দর্য জিনিসগুলো দেখতেছেন, সুন্দরতম। এই চোখ ছাড়া, চোখ বন্ধ করলে আপনার পৃথিবীতে আর কিছুই নাই। চোখ দিয়ে কত মজা নেওয়া যায়, কত আনন্দ উপভোগ করা যায় চোখ দিয়ে। চোখ যে কত নিয়ামত, যার চোখ নাই সে বুঝে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ইন্না লিআইনিকা আলাইকা হাক্কান। তোমাকে আল্লাহ চক্ষু দান করেছে, এই চোখের হক আছে, চোখের হক আদায় করো। এই চোখ দিয়ে তোমাকে ভালো জিনিস দেখতে হবে, এই চোখ দিয়ে কোরআন পড়তে হবে, এই চোখ দিয়ে হাদিস দেখতে হবে, এই চোখ দিয়ে হালাল সব বিষয় দেখবা। এই চোখ দিয়ে হারাম কিছু দেখার সুযোগ নাই। এই চোখ দিয়ে যদি হারাম কিছু দেখেন, তাহলে আপনার চোখের হক আদায় হলো না। এই চোখ দিয়ে যদি বেশ্যাপনা দেখেন,
এই চোখ দিয়ে যদি বেলাল্লাপনা দেখেন, এই চোখ দিয়ে যদি নৃত্যশিল্পীদের নাচ গান দেখেন, আপনার চোখের হক আদায় হবে না। আপনি এই চোখ দিয়ে দেখবেন আপনার স্ত্রীকে, এই চোখ দিয়ে আপনি দেখবেন আপনার সন্তানকে, এই চোখ দিয়ে আপনি দেখবেন ইসলামিক দৃশ্যগুলো। অন ইসলামিক কোনো দৃশ্য এই চোখ দিয়ে দেখার অধিকার নাই আপনার। যদি দেখেন, চোখের অধিকার আপনি হরণ করেছেন, চোখের হক আপনি নষ্ট করেছেন। চোখের হক নষ্ট করলে অল্প সময়ে চোখে আর দেখতে পাবেন না। আমাদের দেশে কিছু মুরব্বী আছে, বেশি বেশি কোরআন দেখে, ভালো জিনিস দেখে, খারাপ কিছু দেখে না, বেপর্দা মহিলাদের দিকে তাকায় না, ডিসের লাইনের দিকে তাকায় না, ফিল্ম দেখে না, নাটক দেখে না, সিনেমা দেখে না। এজন্য ওই চোখ দিয়ে 120 বছর বয়সেও চশমা ছাড়া কোরআন পড়ে, সুবহানাল্লাহ বলেন। তো সেই চোখ, এই চোখ, ওনাদের চোখ, এই চোখ, তো আপনারগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ওনাদেরগুলো নষ্ট হচ্ছে না। কারণ আমি আমার চোখের অধিকার প্রতিষ্ঠা করছি না। আপনি আপনার চোখের হক আদায় করেন, এই চোখ ভালো থাকবে, এই চোখ সুস্থ থাকবে, এই চোখ দিয়ে আপনি মৃত্যুর আগ পর্যন্ত ভালো ভালো কিছু উপভোগ করতে পারবেন ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কান। আল্লাহ আমাদেরকে সুন্দর একটা দেহ দিয়েছে, এই দেহের হক রয়েছে, এই দেহের হক আদায় করতে হবে। এই দেহের হক, আপনি নামাজ পড়তে আসলে অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া হলে হক আদায় হবে। রাস্তা দিয়ে হাঁটতেছেন, আপনি রাস্তায় পড়ে থাকা এমন একটা কাঁটা, এখন তো আর রাস্তায় কাঁটা পাওয়া যায় না, রাস্তা দিয়ে গাড়ি চলে, তো রাস্তায় এমন একটা অবস্থা তৈরি হয়েছে যেখানে গাড়ি চলাচলের জন্য ড্রাইভাররা কষ্ট পাবে, মানুষ চলতে গেলে, হাঁটতে গেলে দেখা যাচ্ছে এখানে ভালো দেখাচ্ছে না, পরিবেশটা নষ্ট হয়ে আছে। আপনার চোখের সামনে পড়েছে, আপনি রাস্তা থেকে সেটাকে সরিয়ে ফেললেন। একটা ইট পড়ে আছে, কিংবা একটা গাছ পড়ে আছে, একটা গাছের পশাকা পড়ে আছে, এটা আমার দায়িত্ব না, পাশ কেটে চলে গেলেন, নাউজুবিল্লাহ। এটা আপনার দায়িত্ব ছিল, এটা আপনার শরীরের হক। আপনি যদি একটু নাড়া দেন, আরেকটা ভাই বেঁচে গেল, আরেকটা ভাই শান্তিতে যেতে পারলো। শরীরের অনেক হক রয়েছে। আপনি মাঝে মাঝে আত্মীয় স্বজনের বাড়িতে যাবেন, এটা আপনার হক। মাঝে মাঝে প্রতিবেশীর খোঁজ নেবেন, এগুলো হক। মাঝে মাঝে অসুস্থ ব্যক্তিদেরকে দেখতে যাবেন, পারলে সহযোগিতা করবেন, এগুলো হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই হকগুলো আদায় করার তৌফিক দান করুন বলে আমি। ওয়া ইন্না লিজাওজাতিকা আলাইকা হাক্কান। স্ত্রীদের হক রয়েছে আপনার উপর, স্ত্রীদের অধিকার রয়েছে, এই অধিকারগুলো প্রতিষ্ঠা করতে হবে। এখন আমরা স্ত্রীদেরকে ঘরে তুলি, যেদিন থেকে তুলি সেদিন থেকে স্বামী মনে করে একটা ওয়াশিং মেশিন। এরপরে ভাই ব্রাদার বোন যদি থাকে, মা বাবা যদি থাকে, কিছু, প্রত্যেক পরিবারে এরকম নয়, কিছু পরিবারে আর কি, তারা মনে করে এটা একটা ভালো মানের একটা আমরা বাবুর্চি করে নিয়ে আসছি। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। স্বামীর যেমন স্ত্রীর অধিকার রয়েছে, স্বামীর যেমন স্ত্রীর কাছে স্বামীর মর্যাদা আছে, স্ত্রীর কাছে স্বামীর অধিকার রয়েছে। স্ত্রীর অধিকার, স্বামীর অধিকার, উভয়কেই যথাযথভাবে হক আদায় করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। স্ত্রীরা তোমাদের পোশাক আর তোমরা স্ত্রীদের পোশাক। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমরা আমাদের পোশাকটাকে কত যত্ন করি, একটু ময়লা পড়লে টোকা দেই, একটু ময়লা হলেই ধুয়ে ফেলি, একটু বাস ভাঙলেই আমরা আয়রন করাই, উন্নত মানের আয়রন আমরা বিদেশ থেকে নিয়ে আসি। তো আপনার স্ত্রীর প্রতি আপনার যথাযথ হক অধিকার আপনাকে আদায় করতে হবে। আর মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আমাদের মা বোনদেরকেও বলছি, স্বামীকে মর্যাদা দিন, স্বামীর অধিকার প্রতিষ্ঠা করুন। স্বামীকে পৃথিবীর সব পুরুষের তুলনায় স্বামীকে আপনি রাজার স্থানে বসান, স্বামীকে মর্যাদা দিন, স্বামীকে সম্মান দিন, তখন আপনাকে রাজ রানীর সিংহাসনে স্বামী বসাতে বাধ্য হবে। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পৃথিবীতে যদি আল্লাহর পরে কাউকে সিজদা করার দেওয়া হতো, তখন প্রত্যেকটা নারীদেরকে তার স্বামীকে সিজদা করার জন্য বলা হতো। জুড়ে বলেন না সুবহানাল্লাহ।
তো স্বামীরা স্ত্রীর কাছে এত সম্মানের, এত মর্যাদার, একটু কিছুই হলে স্বামী কিছু একটা এনে দিতে না পারলে কিছু মা বোন আছে মুখের উপরে জাড়ি মারে, নাউজুবিল্লাহ বলেন। সময় যেহেতু সংক্ষিপ্ত আমি ওইদিকে যাচ্ছি না। এরপরে আরো অনেক হক আছে, ওয়া ইন্না লিযাইফিকা আলাইকা হাক্কান ওয়া ইন্না লিসাদীকিকা আলাইকা হাক্কান। যারা অসুস্থদের প্রতি আমাদের দায়িত্ব আছে, বন্ধু বান্ধবদের প্রতি দায়িত্ব আছে, এই হকগুলো আমাদের আদায় করতে হবে। সবচাইতে বড় ব্যাপার হলো কোনো আত্মীয় স্বজন অসুস্থ হয়ে গেলে, আজকে কিছু ভাই বোন আত্মীয় স্বজন আছে দেখতে যায় না, টাকা খরচ হবে তো দেখতে গেলে টাকা খরচ করলে, সময় ব্যয় করলে, একটু হেঁটে গেলে, গাড়িতে করে গেলে, আত্মীয় স্বজনকে কিংবা প্রতিবেশীকে কেউ অসুস্থ হলে হাসপাতালে কিংবা বাড়িতে কিংবা দূরপাল্লায় কোথাও দেখতে গেলে কি পরিমাণ লাভের কথা আল্লাহ রসুল বলেন, একটু শুনেন। আল্লাহ রসুল বলেন, মান আদা মারিদান লাম ইয়াজাল ইয়াখুযু ফিল জান্নাতি হাত্তা ইয়াজলিসা ফাইদা জালাসা তামাসা ফিহা। সুবহানাল্লাহ বলেন। একজন মানুষ যখন একটা রোগীকে দেখতে যায়, রোগীকে যখন দেখতে যায়, আল্লাহর রহমত তার জন্য, আল্লাহর রহমতের বাড়িদার বরাদ্দ হয়ে যায় এবং জান্নাতের ফল চয়ন করা শুরু করে দেয়। এবং ওই মানুষটা যখন ওই রোগীর পাশে বসে, স্বয়ং আল্লাহর রহমতের বাড়িদারার মধ্যে সে বসে আছে। জুড়ে বলেন আল্লাহু আকবার। জান্নাতে তার জন্য ঘর নির্মাণ হয়ে যায়, জান্নাতি সে ফল চয়ন করে। রোগীকে দেখতে যাওয়া মানেই জান্নাতে ফল চয়ন করা। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এখানে আরেকটা লম্বা হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকালবেলা যখন একটা রোগীকে মানুষ দেখতে যায়, তখন ওই মানুষটা ঘর থেকে বের হওয়ার সাথে সাথে 70,000 ফেরেশতা, 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করে। জোরে বলেন আল্লাহু আকবার। কতক্ষণ? বের হওয়ার পরে সে ঘরে ফেরার আগ পর্যন্ত। অন্য বর্ণনায় আসছে সন্ধ্যা পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। আর যখন সন্ধ্যার পর কিংবা বিকালবেলা একটা রোগীকে মানুষ দেখতে যায়, তখন ওই বিকালবেলা থেকে সন্ধ্যাবেলা থেকে সকাল সূর্য উদয় হওয়া পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। জুড়ে বলেন আল্লাহু আকবার। ওই মানুষটার জন্য জান্নাতে একটা ঘর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য ঘর উপহার দেয়, বিশাল একটা বাগান উপহার দেয়। জুড়ে বলেন আল্লাহু আকবার। এটা কি ছোটখাটো কথা, চারটিখানি কথা না। আমরা জান্নাত পাওয়ার জন্য কত আমল করি, কত কিছু করি। তো ছোট ছোট কিছু আমলে যে জান্নাত পাওয়া যায়, জান্নাত যে আমাদের সামনে উপস্থিত হয়ে যায়, এটা আমরা দেখতে পাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই ছোট ছোট আমলগুলোর মধ্য দিয়ে জান্নাত কামাই করার তৌফিক আল্লাহ দান করুন, বলি আমিন। সময় শেষ, তারপরেও দু একটি কথা না বললে নয়। শেষমেশ যে আমি আলোচনা করছিলাম ইসলামী স্বাস্থ্য নীতি এবং অসুস্থদের প্রতি দায়িত্ব। সেই ইসলামী স্বাস্থ্য গঠন করার জন্য, আপনার স্বাস্থ্যটাকে ইসলামিকভাবে গঠন করার জন্য কোরআন হাদিস কি বলছে, এবং অসুস্থদের প্রতি আপনি দায়িত্ববান হওয়ার জন্য কোরআন হাদিস কি বলছে তা বললাম। তাছাড়াও আমাদেরকে আমাদের স্বাস্থ্যটাকে ভালো রাখার জন্য 1 নম্বরে খাদ্য বা খাদ্য অভ্যাস জনিত যে বিষয়টা আছে আমাদেরকে লক্ষ্য করতে হবে। পেলাম শুধু খেলাম বিসমিল্লাহ না বলে, আল্লাহ রসুলের খাবারের সুন্নাত কি ছিল তা মেনটেন না করে খেলাম, আপনি সুস্থ থাকতে পারবেন না। আল্লাহ রসুল খেতে বসলে খাবার আগে, খাবার কাছে আসলে দোয়া পড়তেন, খাবার শুরু করলে দোয়া পড়তেন, খাবারের মাঝে মাঝে দোয়া পড়তেন, খাবার শেষ হলে দোয়া পড়তেন, পানি খাওয়ার শুরুতে দোয়া পড়তেন, পানি খাওয়ার শেষে দোয়া পড়তেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আল্লাহ রসুল খাইতেন ক্ষুধা যখন বেশি আসে তখন খাওয়া শুরু করতেন, আবার পেট পুরে না খেয়ে, মানে অল্পকে ক্ষুধা রেখেই আল্লাহ রসুল উঠে যেতেন। এখন আমরা তো খেতে বসলে খাইতে খাইতে শরীরে যতক্ষণ ঘাম ছুটে নাই, এদিকে যতক্ষণ বের হয় নাই, নাক বরাবর যতক্ষণ আসে নাই, কণ্ঠনালী বরাবর যতক্ষণ আসে নাই, ততক্ষণ খাইতে থাকি। এই খাবার খাইলে শয়তান খুশি হয়ে যাবে, আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ রসুলের সুন্নাহ মোতাবেক যদি আমরা খেতে পারি, তাহলে আমরা ইনশাআল্লাহ সুস্থ থাকতে পারবো।